দূরত্বটা কম হলেও ব্যবধানটা যেন আকাশ মাটির। দেওয়ালের এক পাশে দাঁড়িয়ে আছে মা, অন্য পাশে কলিজার টুকরা ছেলে। ইশারায় মনের ভাব বিনিময় করছে তারা, যেন হাত বাড়ালে ছোঁয়া যায়। তবে এখানে দূরত্বটা কম হলেও ব্যবধানটা আকাশ মাটির। আবার অনেককে কথা বলতে বলতে এভাবে হুহু করে কেঁদে উঠতেও দেখা গেছে। স্বজনদের মধ্যে জনম দুঃখিনী মায়েদের সংখ্যাই বেশি এখানে। মোহাম্মদ তকিরউদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। দৃশ্যগুলো চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বাহিরে দাঁড়িয়ে থাকা বন্দী ও তাদের স্বজনদের। সে কারণেই যত কাছে থাকুক না কেন, ইচ্ছে করলেই স্পর্শ করা যাবে না প্রিয়জনদের। আর তাই তো ঈদের দ্বিতীয় দিন এভাবেই বিষাদে ভরা মন নিয়ে চার দেওয়ালের মাঝে বন্দী আপনজনকে দেখতে এসেছিল তারা। অঝরে কাঁদতেও দেখা গিয়েছিল অনেককে। শুক্রবার 12 এপ্রিল ঈদের দ্বিতীয় দিন বিকেলে এসব করুণ দৃশ্য দেখা গেছে জেল রোড নামে পরিচিত আমান শাহ খাতুনগঞ্জ সড়কে। শুধু ঈদের সময়গুলোতেই নয়, প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এমন হৃদয় বিদারক চিত্র দেখা যায় বলে জানায় স্থানীয় এলাকাবাসীরা। কেন্দ্রের বাসিন্দার আমার সমাজের এলাকায় জেল রোড এলাকায়, ঠিক আছে, আমার জন্মস্থান এখানে দেখি সকাল 6টা থেকে মানুষের কান্না বিন্দা, এগুলো আমাদের থেকে খারাপ লাগতেছে, বুঝছেন। এখানে মানুষের এরাও কান্না করতেছে, ভাই আমাকে জামিন করান, আমার মামলা জামিন হচ্ছে না কেন। তো মা বাবা কি করবে, একবার কোর্ট বিল্ডিং যাবে, একবার দেখার করে যাবে, এগুলো অনেক কষ্ট, এগুলো তো বুঝতেছে না। তো ছেলে যদি বলে আমাকে জামিন করান, তো মার থেকে টাকা থাকতে হবে, তো মা কোথায় থেকে দেবে। এখানে কান্না করতেছে, এটা আমাদের থেকে খারাপ লাগতেছে। তো এখানে যদি 15 দিন পর পর যদি দেখা হয়, তো মানুষে কি করবে, গার্জিয়ান কি করবে, গার্জিয়ান কি জ্ঞা করতে পারবে, সান্ত্বনা দিতে পারবে? পারবে না। আমাদের ডিস্টার্ব হয় কোনটা, আমরা বাড়িতে ঘুম যাইতে পারতেছি না, জ্ঞা করতে পারতেছি না, ফ্যামিলি থেকে বউ বাচ্চা নিয়ে বাড়িতে পারতেছি না, এখানে বাদ দিয়ে সিটি মেলা মারে, গিয়া মেলা মারে, চিল্লাচিল্লি করে। বাসের থেকে ওয়ার্নিং দিয়ে বলছি আমরা, ওয়ার্নিং করতেছে না। মেনে নিতে হবে, কেন এটা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, এখানে অনেক মানুষরা আছে, সবার মা বোন আছে, কান্না করতেছে, এটা আমাদের থেকে খারাপ লাগতেছে। ধরা যায় না কেন, মানে এটা হলো বন্দি জগৎ, এখানে কোনো মা নাই, বোন নাই, কোনো কিছু নাই, শুধু কি এখানে খাওয়া। এর থেকে বাধ্য কোনটা? আমি আমার ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছি না, আমার ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া করতে পারতেছি না, আমার বউ বাচ্চার সাথে আমি ঘুরতে পারতেছি না, ব্যর্থতা এতটুকু। জানা যায় এখানে 8টি ওয়ার্ডের বন্দীরা জানালা দিয়ে দেখতে পান সড়কের আশপাশ, ফলে সজোরে আওয়াজ করলে কথা বলতে পারেন প্রিয়জনদের সাথে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মোট 138টি ওয়ার্ড আছে। যমুনা ও হালদা ভবনগুলো উঁচু হওয়ায় এখানকার চতুর্থ ও পঞ্চম তলার কিছু ওয়ার্ডের বন্দীরা এই সুবিধা পায়। তবে 18 মিটার উঁচু দেওয়ালের কারণে অনেক সময় একে অপরের কথাগুলো শুনতে পায় না বলেও জানান কারাবন্দীদের স্বজনরা। জেলের জন্য আমি কষ্ট পাইতেছি, আমার জেলের জন্য আমি বড় আমার ছেলের বউ নাকি আমার ছেলের বন্দি করছে, আর কি আমার ছেলে বউ কিছু করে নাই, বউ আমার ছেলের অনেক কিছু করছে, আমার সাক্ষী প্রমাণ সব আছে। আমার ছেলেরে আমার 15 দিন রোজার মধ্যে আমার ছেলেটা ধরে নিয়ে আসছে বউয়ে। ও আল্লাহ, আল্লাহ তুই নিরাহ ছেলেরে, আমার ছেলেরে এখানে দিলি। ছেলে আছে আজ 1 মাস 4 দিন থেকে যেতে ভালো কিচ্ছু নাই। ঈদ কেমন কাটছে? মাইন্ডা চালা ঈদ কেমন কাটছে ছেলেকে ছাড়া? আমার ছেলে তো আমার বুকে জাল মারে গেছে। 15টা আমার ছেলের নিয়ে গেছে, নিরাহ ছেলে বই দিছে যে মামলা আমার লাগে। মানুষের লাগে তাদের কেউ না, কার মনে মধ্যে কি আছে ওইটাই তুমি নাই। টিকিট পাই নাই, টিকিট পাই নাই, টিকিটে ওখানে আমরা নাম দিতে পারি না, এই জন্য খাওয়া দাওয়া দিছি, আমরা দেখা করতে পারি নাই না, আমরা চিল্লাইতে পারি, আমরা অসুস্থ মানুষ, আমরা দেখি নাই তো, আমরা কথা বলতে পারি না।
আমার ছেলেরা দেখবার লাগে ঈদের জন্য আসছিলাম, ঈদের উপলক্ষে একটু দেখতে আসি, মনে মানে না ছেলের জন্য, এই জন্য আসছি আর খাওয়া দাওয়া নিয়ে আসি, কিন্তু টিকিটও পাই না বলে দেখতেও পারি নাই। খাওয়া দাওয়া গুলো বসেছেন? দিছি। ওই তো ওইখানে কি আসছে দাঁড়াইছে, ওই যে দাঁড়াইছে, দাঁড়াই আছে। খারাপ লাগে, খারাপ লাগতেছে। ভাই বোন ঈদ করতে পারতেছে না, একটা মানুষের সালাম দিতে পারতেছে না, মনে কষ্ট লাগতেছে না, ঠিকই কষ্ট লাগতেছে ঘরের মধ্যে। রোজা রাখি ছেলেরা ঈদ করতে পারি নাই। এইরকম বলছি যে ভাত আনছি, তরকারি আনছি, কথা খাবো না, গুসা দেখাচ্ছে আমার সাথে। ছেলে বলছে, বলতেছে তুমি আনছো কেন, আমি খাবো না, তুমি নিয়ে যাও। তো আমি বাড়ি করতে পারছি, উকিলে হুকুম না দিলে আমি পারবো? টাকা পয়সা গেছে কত? টাকা পয়সা 2000 দিছি উকিলে, 8000 টাকা হন্টেক দিচ্ছি। ওখানে দেখা না করবে, এখানে দেখা করতে আসছেন কেন? তো ওখানে বন্ধ করে দিছে, যে বন্ধ করে দিছে তার জন্য দেখা করতে পারতেছি না, টিকিট কাটলে তো দেখতে পারতাম, টিকিটও তো বন্ধ করে দিছে। এই জন্য মানে এখানে বোঝা যাচ্ছে না যে কি করে কথা বলতে পারবো, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, চিল্লে চিল্লে বোঝা যায়, গোলা ভাঙ্গি যাচ্ছে, কয়জনে রাহি দিব কারায়, আমরা তো চিল্লিতে পারি না, আমরা হয় ইশারা দিই, নহলে এরকম করি, নহলে উকিলের নামে কাগজ পাঠাই দিই, এরকম দেখাই দিই, কিছু বুঝতে পারি না, কি বলবো। আপনারও